আসসালামু আলাইকুম। বাংলাদেশ এইভাবে জিততে পারবে এমন নাটকীয় জয় বাংলাদেশের ইতিহাসে বিরল। আপনি আর আমি কিভাবে বিশ্বাস করব যে বাংলাদেশ এভাবে জিততে পারবে? বাংলাদেশে যেভাবে শ্বাসরুদ্ধকর অবিস্মরণীয় জয় অর্জন করেছে ওয়েস্ট ইন্ডিজের মতো পাওয়ার হিটারের বিপক্ষে, কিভাবে জিতলো তারা? জাস্ট একটা জিনিস থেকে মোটিভেশন নিয়ে তারা কামব্যাক করেছে, এবং সেই কোন জিনিসের জন্য নিয়েছে সেটা আপনাদের সামনে আমি রিভিল করব, বলবো। এবং টার্নিং পয়েন্টটা কোনটা, কে বিশেষ করে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সেই বিষয়ে আলোচনা করব জয়ের নায়ককে। তো চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। দেখেন, বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজের সাথে প্রথম টি-20-তে ব্যাটিং পায়, সেখানে বরাবরের মতোই তারা কি ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায়। লিটন কুমার দাস সে তো ভয়ঙ্করভাবে সে আনফর্ম যাচ্ছে এবং পারফরমেন্স করতে পারছে না, তাও সে দলের ক্যাপ্টেন। আমি 2-4-5 দিন ধরে যে ভিডিওগুলো দিচ্ছি সেখানে শুধু লিটনকে নিয়ে বলছি লিটনকে বাদ দেওয়ার জন্য, কিন্তু তাকে এখন সময়ের দাবি বাদ দেওয়া উচিত। আচ্ছা, যাই হোক, তো ব্যাটিং আসার পরে তানজিদ, তামিম এবং লিটন কুমার দাস কিন্তু আউট হয়ে দলটাকে চাপে ফেলে যায়। সেখান থেকে সৌম্য সরকার এবং জাকির আলী অনেক ভালো একটা কামব্যাক করে, তারা দলটাকে একটু ভালো জায়গায় নিয়ে যায়। লাস্ট পর্যন্ত যাকে আপনি অনেক মার্ক দিতে পারবেন, দলটাকে জেতানোর জন্য পার্সেন্টেজ দিতে পারবেন, সে হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি। 1 বছর পর দলে আসে, ডাক পায়, এবং শেখ মেহেদী, এই দুইজনের কৃতিত্ব, মানে 150 রানের পাশাপাশি রানটাকে নিয়ে যাওয়ার জন্য। তো এইভাবে যখন বাংলাদেশের ব্যাটিংটা শেষ হয়, যখন বোলিংয়ে আসে, হোয়াট আ বোলিং শেখ মেহেদী হাসান। 4 ওভারে 13 রান দিয়ে 4টা উইকেট নিয়ে নেয়। ওয়েস্ট ইন্ডিজের কোমর ভেঙে দেয় এই শেখ মেহেদী হাসান, জাস্ট 13 রান দিয়ে 4টা উইকেট নেয়। তারপরে তানজিদ হাসান সাকিব এসে 1 ওভারে 26 রান দিয়ে মোমেন্টামটা কিছু ওয়েস্ট ইন্ডিজের দিকে নিয়ে যায়। কিন্তু আবার শেখ মেহেদী হাসান মিরাজ সেখানে এসে তাসকিন আহমেদ একটু ভালো বল করে আবার বাংলাদেশের দিকে নিয়ে আসে। ওয়েস্ট ইন্ডিজের যখন 60 রান, তখন 7 উইকেট পড়ে যায়, যেখানে বাংলাদেশ একটা সহজভাবে জয় পাওয়ার পরিস্থিতিতে চলে যায়। কিন্তু আবার বাংলাদেশের হতশ্রী বোলিং এবং রবম্যান পাওয়াল, বিশ্ববিখ্যাত হার্ড হিটার, সে তার নৈপুণ্যে বাংলাদেশ থেকে ম্যাচটা প্রায় পুরোপুরি নিয়ে যায়। আমি ভিডিওটা ছোট করার জন্য আপনাদেরকে লাস্ট ইকুয়েশনের দিকে নিচ্ছি। সেটা হচ্ছে লাস্টের 3 ওভারে, মানে 18 বলে যখন 20 রান প্রয়োজন, তখনও কিন্তু রোমারিও শেফার এবং রবম্যান পাওয়াল 60 রান করে স্ট্রাইকেই আছেন। তখন তাসকিন আহমেদকে বোলিং আনে। তাসকিন আহমেদ ওয়াটা বোলিং করে কামব্যাক করে, 6 বলে 1 ওভারে 2 রান দিয়ে একটা উইকেট নিয়ে নেয় রোমারিও শেফারের। তারপর 2 ওভারে লাগে 16 রান, সেখান থেকে তানজিদ হাসান সাকিব এসে 8 রান দেয়, কিন্তু একটা মানে এজ হয়ে 4 রান হয়ে যায়, না হলে কিন্তু 4 রানই দিত, কিন্তু এজ হওয়ার কারণে 4 হয়ে যাওয়ার কারণে তার ওভার থেকে দিয়ে দেয় 8 রান। তারপর লাস্ট ওভারে দেয় হাসান মাহমুদের প্রথম বলে একজন বলার, সে টিকে 1 রান দিয়ে দেয় রবম্যান পাওয়েলকে স্ট্রাইকে। তখন সমীকরণ হয় আপনার 5 বলে মাত্র 9 রান, যেখানে রবম্যান পাওয়েলের মতো ব্যাটসম্যান আছে যে কিনা 60 রান নিয়ে স্ট্রাইকে গিয়েছে। সেখানে হাসান মাহমুদ একটা বল করে ওয়াইড ইয়র্কার, সেখানে সে টাইমিং করতে পারে না। দ্বিতীয় বলে যখন সেম জায়গায় বল করে, সে হিটিং করতে যায়, কারণ তারও কোনো রাস্তা নেই, কারণ রান রেট বেড়ে যাচ্ছে। তখন যখন সে হিট করে, সেটা টাইমিং না হওয়ার কারণে সেটা এজ হয়ে লিটন কুমার দাসের কাছে চলে যায়, ক্যাচ হয়ে যায়। পরবর্তীতে আবার হাসান মাহমুদ লাস্ট উইকেটটাও নিয়ে বাংলাদেশকে একটা শ্বাসরুদ্ধকর 7 রানের উইন করে। এখন আমি বলছি যে জয়ের নায়ক যে, আপনি সেখানে সৌম্য সরকার এবং জাকির আলী অনিককেও দিতে পারেন টার্নিং পয়েন্ট হিসাবে, এবং শেখ মেহেদী হাসানের বোলিং তো এক্সিলেন্ট বোলিং, তাকেও আপনি টার্নিং পয়েন্ট হিসাবে দিতে পারেন। কিন্তু আমার যে টার্নিং পয়েন্টটা, সেটা আপনাদের সাথে 100-100 মিলে যাবে, আর অনেকেই চাইলে আপনারা ইগনোর করতেও পারেন, কিন্তু দেখেন মিলে। নাম্বার 1-এ রাখবো আমি হাসান মাহমুদকে, এবং নাম্বার 2-এ রাখবো আমি তাসকিন আহমেদকে। তাসকিন আহমেদ যেই
18 নাম্বার বোলিংটা করেছে, ওভারটা করেছে, 2 রান দিয়ে একটা উইকেট নিয়েছে, সেটাও গুরুত্ব রাখে। আর লাস্টে হাসান মাহমুদ, এইটা আপনি একদম 100-100 আপনি টার্নিং পয়েন্ট ধরতে পারেন, কারণ হাসান মাহমুদেই কিন্তু ম্যাচটা জিতেছে। কারণ রবম্যান পাওয়েল যে জায়গা থেকে হেরে যাবে 100% একটা সমীকরণে চলে গেছে, সেইখান থেকে জিতার পরিস্থিতিতে নিয়ে আসছে মাত্র 18 বলে মাত্র 20 রান লাগে, সেখানে রবম্যান পাওয়েলের মতো একজন ব্যাটসম্যান আছে, সেটা তো জিতে যাবে, সেটাই 100% আপনি ধরে রাখতে পারেন। কিন্তু হাসান মাহমুদ বুদ্ধিদীপ্ত বোলিং করে রবম্যান পাওয়েলকে তো আউট করেছে এবং অল আউট করে 10 রানের যেখানে ডিফেন্ড করতে হবে সেখানে সে 3 রান দিয়ে 2টা উইকেট নিয়ে, সেখানে রবম্যান পাওয়েলের মতো গুরুত্বপূর্ণ উইকেটটাও নিয়ে সে ম্যাচটা জিতিয়ে দেয়। আপনারা কি আমার সাথে একমত যে হাসান মাহমুদের এই লাস্ট ওভারটাই টার্নিং পয়েন্ট? যদি একমত হয়ে থাকেন প্লিজ কমেন্টস করবেন।